কি ভাই, আপনি 200 টাকা ভাড়া 150 টাকা দিতেছেন, মানে বিষয়টা বুঝলাম না। আলার পর আলা তুই সামান্য একটা পাঠাও রাইডার তুই আমার মানব থেকে আসতেছি 150 টাকা নিয়ে এখান থেকে যা। যাইতে বলবি মানে বিষয়টা বুঝলাম না। 100 টাকা ভাড়া নিয়ে তারপরে যাবো, তাছাড়া যাবো না। কি অবস্থা তোর? অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, তুই আস্তে আস্তে এত লেট লাগালি? অনেক বইলো না, অফিসের এই ট্রিটমেন্ট চলতেছে আমাদের। ট্রিটমেন্ট আগামী মাসের 18 তারিখে, এই কারণে একটু অফিসের মধ্যে আছে, চাপের মধ্যে আছে। তারপর কি অফিসের কাজ কাম শেষ হয়েছে? হ্যাঁ, অফিসের ঝামেলা শেষ এখন। তারপরে আঙ্কেল আন্টির কি অবস্থা একটু সেটা বল। আঙ্কেল আন্টি আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো তারপর তো যে ফ্যামিলি, তোর কি অবস্থা, বিয়ে শাদী করছিলি? আমার ফ্যামিলিতে আছে আলহামদুলিল্লাহ। আমার তো ছেলে হয়েছে গত মাসে, তো অনেক ব্যস্ততার কারণে জানাইতে পারি নাই। তারপরে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। মাশাআল্লাহ, তো শুনে খুব ভালো লাগলো। তো ছেলের বাবা হয়ে গেলি, তো কি খাওয়া দাওয়া কি টিপ কবে দিবি? হ্যাঁ, টিপ তো অবশ্যই, টিপ তো অবশ্যই পাবে। তোরা না পাইলে টিপ পাইবো কেটা? তো টিপ দিবি না? হ্যাঁ অবশ্যই। আর তোর তোর সাথে তো আমাদের যোগাযোগও তেমন নাই, তোর বাচ্চা কাচ্চা হইলো জানলাম না, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইলো, যোগাযোগ। যাক, শুনে খুব ভালো লাগলো। তো টিপটা সময় মতো দিয়ে দিবি, ঠিক আছে? আমি তো টিপ অবশ্যই দিব, কিন্তু তোর বিয়ে শাদীর খবর কি সেটা বল। আরে বিয়ে শাদী দেখছি না, আমি যে বিজনেসে গেছি, ওটা বিজনেসটা প্রায় ভালো অবস্থায় নাই। বিজনেসের নাম না, তোর বিয়ের পর তো দেখা হইলো। তারপর মনে করো যে ইনশাল্লাহ এই বছরের শেষের দিক বিজনেসটা ভালো মতো যদি সাকসেস করতে পারি, তো সামনের বছর ইনশাল্লাহ করে ফেলাবো। তো বন্ধু, এখানে অনেক সময় হয়ে গেল, চল আগে চা খাই, ঠিক আছে? আচ্ছা চলো। চল, চা খাই। দেখি ভাই, আপনি 200 টাকা ভাড়া 150 টাকা দিতেছেন, মানে বিষয়টা বুঝলাম না। ভাড়া তো এখানে 150 টাকায়। এটা আমার অফিস, আমি এখানে প্রতিদিন আসি। আপনি তো বাইকের পিছনে ছিলেন, আপনি তো দেখলেন রাস্তা কতটা জ্যাম। আমি আপনার কোন দিক দিয়ে নিয়ে এসেছি, 2 কিলো রাস্তা ঘুরে নিয়ে আসি, আমার তেল খরচ হয় নাই। তোমার জ্যাম আছে না কি আছে এটা তো আমার দেখার বিষয় নাই। আমার এখানে 150 টাকা ভাড়া, আমি প্রতিদিন এখানে আসি, তোমার সেই সঠিক ভাড়ায় দিয়েছি। আরে ভাই, আমি তো আপনার কাছে 300 টাকা চাইতে পারতাম, কারণ আমার গাড়ির তেল চলে। আমি আপনার কাছে মানবতা খাটিয়ে 200 টাকা চাইছি। আলার পর আলা তুই সামান্য একটা পাঠাও রাইডার তুই আমার মানব থেকে আস। এটা আমার অফিস, এখানে আমি প্রতিদিন 150 টাকা করে আসি। ভালোভাবে বলতেছি, 150 টাকা নিয়ে এখান থেকে যা। আমার যাইতে বলবি মানে বিষয়টা বুঝলাম না। আপনার কাছে আমি 200 টাকা ভাড়া চাইছি, আপনি 150 টাকা কোন বিবেকে দিন? এখানে আপনার অফিস হচ্ছে কি হচ্ছে? আমি কি বিনা লাইসেন্সে আমি গাড়ি চালাচ্ছি এই রোডে? আমি কি সরকারের ট্যাক্স দিই নাই? আপনি অফিস দিয়ে সমস্ত আসছেন কাজ, বুঝলাম না। আমি এখানে 200 টাকা ভাড়া নিয়ে তারপরে যাবো, তাছাড়া যাবো না আমি। বন্ধু একটা করো, ট্যুর প্ল্যান করো। কখন ট্যুর প্ল্যান করবো? তুমি যখনই ট্যুর প্ল্যান করো তখনই আমি ফ্রি। আমি তো সময় ফ্রি থাকি। দেখো একটা ভালো একটা দেখে দেখো। যাওয়া যায় ট্যুরে। তুই আমার তুই করে বলিস, তোর এত বড় সাহস? আরে না না, কি অবস্থা? আরে স্যার আর বললেন না, আমি প্রতিদিন বাসা থেকে অফিসের সামনে আসি, 150 টাকা ভাড়া দেয়। আলাপ আলা আসতে থেকে 200 টাকা চাচ্ছে। দেখেন তো স্যার কি করা যায়। হ্যাঁ, কোথা থেকে আসছো? আমি বাসা থেকে অফিসের সামনে আসি প্রতিদিন 150 টাকা দিয়ে, এখানে 200 টাকা চাই। দেখেন তো স্যার এখন কি করা যায়। কি ব্যাপার, আপনি 150 টাকা ভাড়া 200 টাকা চাচ্ছেন? ভাই শুনেন, ওনার বাসা থেকে এখানে 150 টাকা ভাড়া, সেটা আমিও মানতাম, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। ওনাকে আমি 2 কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসছি ওনার অফিসে, এভেন হওয়ার জন্য, নাহলে ওনার অফিসে কিন্তু ছাড়া পড়তো। জাহাঙ্গীর না? হ্যাঁ বন্ধু, পারবেশ, কি অবস্থা তোমার? তুই এখানে? এই তো বন্ধু। পাড়ায় চালাচ্ছিস? হ্যাঁ, এখন পাড়া চালা। চিনতে পারছিস তুই আমাদের হাই স্কুলের ফ্রেন্ড জাহাঙ্গীর? কোন জাহাঙ্গীর? আমাদের হাই স্কুলের, ও তো মেয়েটা ভালো, আমাদের উন্নয়নের আমাদের ব্যাচের মধ্যে ও তো সেরা ছিল। পলাশপুরের জাহাঙ্গীর? হ্যাঁ। আরে বন্ধু, কি অবস্থা তোমার? এই তো আছি বন্ধু, আলহামদুলিল্লাহ। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। তারপর তুই পাড়া চালাচ্ছিস, তোর এই অবস্থা কেন? আর বলিস না বন্ধু, ফ্যামিলির খুব একের পর এক ডিপ্রেশন আসতে আছে। কিছুদিন আগে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারপরে ফ্যামিলির টেনশন, ফ্যামিলি চালানোর মতো তো আমি ছাড়া আর কেউ নেই। হয়তো একসময় তোদের সাথে অনেক মজা ঠাট্টা করে বেড়াচ্ছি, যেখানে মন চাইছে সেখানে গেছি। এখন তো আর সে পর্যায়টা নাই, কারণ এখন পরিবার আমার দিকে চায় আছে।
পুরো পরিবারটা আমাকে চালাইতে হচ্ছে। এখন আমি বিভিন্ন জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, চাকরি হয় না। শেষ পর্যায়ে কোনো পথ না পেয়ে এখন আমি পাড়াও চালাচ্ছি। আঙ্কেল চলে গেছে রে, শুনে খুব খারাপ লাগলো। যাক, তাও তো তুই ফ্যামিলি হাত ধরছিস। তো আমাদের চিনা জানার মধ্যে ও তো আমার ফ্রেন্ড, তোর তো ফ্রেন্ড, ঠিক আছে না? আমার অফিসের কলিগ যেহেতু, তুই তো রাখ, আর আমরা কোথায় যাই চা খাই, ঠিক আছে? আচ্ছা চলো, তো ঠিক আছে। অনেকদিন পর দেখা হইলো, চলো। তো এই মন মানুষের তো কিছু না, তো বলাবলি করো। মন খারাপ করো না। আচ্ছা চলো, গাড়ি থাকে কেন? গাড়ি থাক আমাদের, তো তোমার তো অফিসে। সত্যিকারের বন্ধুগুলা এমনই হয়, সবাই ছেড়ে গেলেও বন্ধুটা পাশে রয়। টাকা পয়সা দিয়ে বন্ধু নয়, টাকা পয়সা একদিন সবারই হয়, কিন্তু সত্যিকারের বন্ধু একটা কয়জনারই রয়।